নাবালক নাদের সামনে ঠাকুমাকে পর পর কোপানো হলো। মালদার হবিবপুরের থানা এলাকার ঘটনা। বাড়িতে ডাকাতের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা জড়ো হয় এবং তারপরেই কোপানো হয় বলে অভিযোগ। হামলার পর লুটপাটের পরেই চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধা হাসপাতালে এখন ভর্তি হয়ে রয়েছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রণজয়, মারাত্মক ঘটনা, লুট করা হয় এবং কোপানোও হয়েছে, ঠিক কি হয়েছে ঘটনা? পুলিশ এখনো পর্যন্ত চিহ্নিত করতে পেরেছে দুষ্কৃতীদের? আজকে এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনা যারা করেছেন তাদেরকে চিহ্নিত করতে পারেনি। পুরো এলাকা জুড়েই কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। মূলত এলাকায় যে সকল সিসিটিভি ক্যামেরা রয়েছে পুলিশের তরফ থেকে লাগানো রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যক্তিকে কিন্তু পুলিশ চিহ্নিত করতে পারেনি। পুরো ঘটনা ঘিরে কিন্তু এলাকার মানুষ এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন এবং ভোর রাতে এই ঘটনা ঘটেছে এক গৃহস্থ বাড়িতে। মূলত এই পরিবারের যিনি কর্তা, তিনি সিআরপিএফ এর জওয়ান রয়েছেন, তিনি ভিন রাজ্যে থাকেন এবং সেখানে কর্মরত রয়েছেন এবং এই পরিবারে তার পরিবারের সদস্যরা এই বাড়িতে ছিলেন। বৃদ্ধা সেই বাড়িতে ছিলেন এবং সেই বৃদ্ধা মা তার নাতনিকে নিয়ে সেই বাড়িতে ছিলেন এবং সেই সময় রাতে অন্ধকারে ভোর রাতের দিকে একদল দুষ্কৃতী ঢোকে এবং এই বাড়িতে লুটপাট চালায়। সেই সময় বাধা দিতে গেলে এই বৃদ্ধার উপর ধারালো অস্ত্রে কোপানো হয়। গুরুতর জখম হয়ে বৃদ্ধা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মুহূর্তে পুরো ঘটনা ঘিরে পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছেন এবং কেউ কারা এই ঘটনা দিচ্ছেন সেই বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য বা কোনো ক্লু এখন পর্যন্ত পুলিশের কাছে নেই। ফলে এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছেন। ভোর রাতে এই ঘটনা ঘটেছে এবং কারা এই দুষ্কৃতিকারী, কোথা থেকে এসেছিল বা কি কারণে এই দুষ্কৃতিকারীর দল এই বাড়িটিকে করেছে, সমস্যার ক্ষতি দেখছে পুলিশ কর্তারা। ধন্যবাদ রণজয়, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।